পাঙ্গাস আছে, টাকি আছে, হচ্ছে আপনার রুই, মৃগেল, তারপরে আপনার আছে হচ্ছে কই কই আছে। আরেকটা যেতে যেতে আরেকটা এই সামনে বললো, এই যে এখানে মানুষ মাছ ধরতেছে দেখছেন, এই যে দেখেন, আসলে এই দৃশ্যগুলো দেখার মতো। হ্যাঁ, এই যে দেখেন মাছ লাফাইতেছে। আর মানে আমি ক্লোজ শট নিতে পারতাম, কিন্তু এখান থেকে অনেক দূরে তো, তাহলে সেজন্য নেওয়া যাইতেছে না। এখানে মাছ ধরে রাখছে। হ্যাঁ, কি মাছ আছে এখানে? ইউটিউবার নাকি? ইউটিউবার? হ্যাঁ, নতুন। কি মাছ? ওরে, এটা হচ্ছে পাঙ্গাস মাছ ভাই। ও আচ্ছা আচ্ছা। এগুলো তো চাষ ছাড়া, তাই না? নাকি চাষ? এটা চাষের মাছ ভাই। চাষের মাছ। আদায় অবস্থা খারাপ। কি কি মাছ আছে? এখানে আছে পাঙ্গাস আছে, টাকি আছে, হচ্ছে আপনার রুই, মৃগেল, তারপরে আপনার আছে হচ্ছে কই কই আছে, মাগুর আছে, শিং আছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নুর ইসলাম। আমি এই পুকুরটা লিজ দিয়েছিলাম, এবার শেষ হয়ে গেল। ওই জন্য একদম মাছ মেরে মাছ মেরে নিচ্ছি। হ্যাঁ, আর কি কি মাছ ধরছেন এখানে? অনেক ভালো পুকুর, কিন্তু পুকুরের গভীরতা একটু বেশি, এই কারণে মাছ চাষের উপযোগী পুকুর আমি মনে করবো না। কারণ একটা পুকুরে মাছ চাষের জন্য 6 ফিট পানির দরকার হয়, কিন্তু এখানে 6 ফিটের চাইতে অনেক ফিট বেশি পানি। এইটুকু মাছ নাকি ওখানে আরো রাখছে? ওখানে আছে মাছ। আমাকে একটু দেখাবেন? চলেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই চলেন, আমি একটু দেখ। এই যে আচ্ছা আচ্ছা, এই যে মাছ, বাহ মাশাআল্লাহ। আছে শিং মাছ আছে, পাঙ্গাস, পদ্মা আছে, পাবদা আছে। হ্যাঁ, তারপরে আপনার টাকি আছে। আপনার কই মাছ উঠে চলে যেতে? হ্যাঁ, কই মাছ তো কই মাছের স্বভাবই তো এরকম ভাই। হ্যাঁ, তাল গাছে উঠে ওঠে না? তাল গাছ উঠে পড়ে। এই ব্যাপার। এই যে মাছ, অনেকগুলো মাছ। এইটা এইটা একটু উঠাই দেন। ওটাও তো মামা, এই যে অনেক মাছ, অনেক মাছ। ছিদ্র হলে কিন্তু মাছ চলে যাবে। হ্যাঁ, সাবধানে। হ্যাঁ, এগুলা মাছকে আরেকটু অন্য পুকুরে ছেড়ে দিবেন? না, অন্য পুকুরে বিক্রির জন্য। হ্যাঁ, কালকে বগুড়াতে নিয়ে যাবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে কিন্তু সেই হিসেবে মনে হয় এগুলাতে ওই সেই খাদ্য দিয়ে মনে হয় চাষ করা হয়নি না আসলে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার টোটালি আমি বলবো যে এটা অর্গানিক মাছ। হ্যাঁ, Organic কারণ মাছ। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কিন্তু রাসায়নিক মাছ, মানে রাসায়নিক হ্যাঁ। খাবার খাওয়ানোর কারণে মাছের কিন্তু পুষ্টির গুণ কমে গেছে, এবং বিভিন্ন রোগ বালাই কিন্তু হচ্ছে একটা কারণে। সে আমরা যে অর্গানিক যে খাবারটা, আমরা মানে নিরাপদ যে খাবারটা আমরা পাচ্ছি না। তো আমি মনে করি আমরা যারা লিটার এবং অখাদ্য যেগুলো বলি, যে আমরা লিটার আছে, যেমন আমরা মিক্সার চাইলে আমরা ভালোভাবে মিক্সার খাবার খাওয়াতে পারি, সেক্ষেত্রে আমরা অর্গানিক মাছে আসতে পারি। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা অধিক মানে গ্রোথ চাওয়ার কারণে আমরা কিন্তু বিভিন্ন ধরনের মেডিসিন খাওয়াচ্ছি, যেটা মানবদের জন্য অত্যন্ত ক্ষতিকর। তো এই যে যেগুলো, এগুলো তো মনে করেন যে ছোট সাইজের পাঙ্গাস, তাই না? জি। কিন্তু আমার মনে হয় না, যেহেতু মানে আপনি ওইভাবে কোনো দেন না, এটা টেস্ট কিন্তু আলাদা হবে। বড় মাছ, অবশ্যই বড় মাছের থেকেও ভালো। জি জি জি, অবশ্যই অবশ্যই। এগুলা কেজি কত করে? এগুলো কেজি এখন আমি কিছুদিন আগে মানে বিক্রি করছি, এটা 140 টাকা কেজি। এটা মানে আমি যেহেতু কালচার করি নাই, আমার একটা চাষি নিয়েছে, এবং আমাদের মজার বিষয় হচ্ছে আমাদের একটা ফাউন্ডেশন আছে, এক্সপ্রো ওয়েলফেয়ার ফাউন্ডেশন, সেখানে আমি কিছু মাছ ট্রান্সফার করছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে তো এখান থেকেও চাইলে মাছ নেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি অবভিয়াসলি। আচ্ছা, নিবেন নাকি 1 কেজি, 2 কেজি পাঙ্গাস মাছগুলো? একদম অর্গানিক ভাই, মানে খাইলে বুঝতে পারবেন না। ছোট মাছ থাকে তো। ও সমস্যা নেই, দেখি টেস্ট করে, যেহেতু ভিডিও করতেছি এর থ্রুতে দেখা যাক। ভাইয়া যেহেতু বললো, হ্যাঁ অবভিয়াসলি মাছটা, আর ভাইয়াও যথেষ্ট ফ্রেন্ডলি। হ্যাঁ, ভাইয়া যেভাবে মানে আর কি সাহায্য করলো, হেল্প করলো, উনি লিটারালি ওখানে কাজ করতেছিল, মানে কাজ বিজি ছিল, ওখানে ওনার লোকজন আছে মাছ ধরতেছে, উনি সব ছেড়ে দিয়ে এসে আমাকে দেখাই দিচ্ছে। হ্যাঁ, তাহলে এখান থেকে নেই 1-2 কেজি নাকি? আচ্ছা, আপনি আমাকে 2 কেজি দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই। আচ্ছা তাহলে দেন, আমার কাছে সমস্যা না, আমার কাছে মিটার আছে। আচ্ছা আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি আপনার মতো বুঝছেন শিক্ষিত মানুষেরা যদি আমাদের কৃষিতে এগিয়ে আসে, আমি মনে করি যে হইতেছে অনেক দূর আগে যাবে আমাদের দেশ। ঠিক আছে? কারণ নর্মালি আপনি চিন্তা করেন যে এইসব কৃষকরা অত বেশি শিক্ষিত না, তারা বুঝবে না আসলে কি দেওয়া উচিত কি দেওয়া উচিত না। হয়তো সাইড থেকে বলতেছে এটা দাও, এটাতে একদম সেই তরতাজা হবে, বড় হবে, সে হাবি যাবি দিয়ে দিল, কোনো কিছু ভাববে না। কিন্তু আপনার ক্ষেত্রে যদি আসে, সেক্ষেত্রে কিন্তু সে মানে আপনি কিন্তু ভেবে চিন্তেই দিবেন, অবভিয়াসলি মানুষকে খারাপটা বা করবেন না।
তো ভালো। হ্যাঁ এই যে মাছ উঠাইতেছে। আমার ক্যামেরার ব্যাটারি যে কতখানি আছে। বড় বড় কোনটা আছে বড়? তো এই তো ভাই আমাদের যে মাছগুলা ধরে দিল এখান থেকে নিয়ে। হ্যাঁ ওই যে ওটা দাও তো ভাই না। এগুলা কিন্তু অ্যাকচুয়ালি সেভাবে যদি বলা যায় যে ওই সে চাষের মাছ না। হ্যাঁ সেই জন্য এই মাছের বয়স নাকি 7-8 মাস। সো বুঝতেই পারতেছেন যে অ্যাকচুয়ালি মাছগুলো কিরকম অর্গানিক মাছ। এখন বাসায় গেলে রান্না করলে অ্যাকচুয়ালি টেস্টে বোঝা যাবে যে আসলে খাইতে কেমন। কারণ আপনারা যদি এই বিষয়ে ধারণা রাখেন, হ্যাঁ নদীর পাঙ্গাস যেগুলো হয় ঠিক আছে, মানে ওই আপনার কানমাগুর টাইপের যেসব ওই জাতগুলো যেগুলো থাকে ওইরকম এইরকম সেম, কিন্তু ওগুলো অত বেশি বড় হয় না। আর যেগুলো বড় হয় ওগুলো তো 5-7 কেজি 10 কেজি বড় হয়, কিন্তু টেস্ট কিন্তু ওই এর মতোই। এখন দেখা যাক এটার টেস্ট কেমন হয় এগুলো। আপনার অর্গানিক মানে ন্যাচারাল মাছ করতে হলে আপনাকে 1 বছর পালতে হবে, তাহলে আপনি 1-1.5 কেজি 1 কেজি করে পাবেন। দেখো ভাই মাছ উঠে আর দেন তো। আড়াই কেজি। মাথা গেলে খারাপ। এটা হচ্ছে অর্গানিক মাছের বৈশিষ্ট্য। আপনার শরীর হবে পুষ্ট। আড়াই কেজি তো কাজ। বালতিটা একটু ইয়া দিয়ে 50 গ্রাম বেশি তো আছে। আচ্ছা যাই হোক যতখানি হোক সমস্যা নাই। এটা হচ্ছে 2.5 কেজি। সামান্য মাছ লাগবে এটা। একটা দেন একটা মাছ। এটা মাছ দাও তাহলে পুরো। আচ্ছা ওটা সমস্যা নেই। ভাই তো ইচ্ছা করে দিচ্ছেন মাছ দাও, একটা সমস্যা নাই। দেখো একটা ভালো দেখে দাও। সব চলবে। তাহলে ভাই একটা মাগুর দাও, একটা মাগুর দাও। সমস্যা না, আপনাদের ই করে দেওয়ার সমস্যা না, আপনি যেটা ভালো মনে হয়। একটা মাগুর দাও, মাগুর দাও, একটা মাগুর দাও। জাল কিন্তু ছিল মামা। আমার সাথে অর্গানিক মাছগুলো তো প্রচুর দিন। আচ্ছা আপনার যেটা বললেন ফাউন্ডেশন নাকি ওটা একটু বলেন। আমাদের ফাউন্ডেশন এক্সপ্লো ওয়েলফেয়ার ফাউন্ডেশন, আমাদের স্বপ্ন হচ্ছে যে আমরা মানুষের মৌলিক চাহিদা পূরণ করানোর লক্ষ্যে কাজ করছি। সেক্ষেত্রে আমাদের ভিশন 24 নামে একটা টার্গেট আছে। এই টার্গেটটা হচ্ছে যে ভিশন 24 এর মধ্যে আমরা অর্থাৎ ভিশন 24 সালের মধ্যে আমরা 20,000 অ্যাটলিস্ট 20,000 সদস্যদের তাদের মৌলিক চাহিদা অর্থাৎ তাদের ফ্যামিলির মৌলিক চাহিদা পূরণ করার জন্য কাজ করছি। তো তাদের হচ্ছে কি মৌলিক চাহিদা তো আপনি জানবেন যে শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, পাঁচটা মৌলিক চাহিদার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। মাননীয় সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি আমরা চেষ্টা করতেছি যে আমাদের যারা মানে গ্রাম অঞ্চলে, যেহেতু আপনি গ্রাম অঞ্চলে কাজ করছেন, গ্রাম অঞ্চলে যারা গরিব অসহায় এতিম এদেরকে আমরা সহযোগিতা করতেছি মাধ্যমে আমাদের প্রজেক্ট হিউম্যানিটি নামে একটা প্রজেক্ট আছে। এর মাধ্যমে এরা দুস্থ অসহায় গরিবদের আমরা সহযোগিতা করি। আপনাদের কোনো ফেসবুক পেজ আছে? হ্যাঁ আমাদের ফেসবুক এটা একটু দেখান দেখি, ফোনে একটু বের করে আমাকে একটু দেখান। এটা আমাদের হচ্ছে ফেসবুক পেজ। হ্যাঁ এই যে আমরা অর্গানিক মাছ দিচ্ছি, আমরা এই যে রঙিন মাছ, এই যে আমি করি এটা, এই যে আমি এটা আমার ডাক্তার আছে ওখানে, ওই যে ডাক্তার কোথায়, মাশাআল্লাহ, এই যে আমাদের ডাক্তার, আসেন সামনে আসেন। এই যে এটা হচ্ছে আমাদের পেজ। হ্যাঁ এই যে এক্সপ্রো ওয়েলফেয়ার ফাউন্ডেশন। হ্যাঁ আর উনি হচ্ছে ডাক্তার। হ্যাঁ সমস্যা নাই। উনি হচ্ছে রঙিন মাছের স্পেশালিস্ট। আমরা রঙিন মাছ মানে অর্থাৎ যারা অ্যাকোয়ারিয়ামে মাছ চাষ করে, যারা অ্যাকোয়ারিয়াম করতে চায়, হ্যাঁ তাদের জন্য আমরা মানে ভালো স্পেশালি ভালো কিছু করব যেন বাচ্চারা মানে এই যে মোবাইল ফোন, এই আমরা কিন্তু মোবাইল ফোনের কিন্তু একটা বিপজ্জনক অবস্থায় আছি বাচ্চাদের জন্য। সো আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে অ্যাকোয়ারিয়ামের মাধ্যমে যেন বাচ্চারা তারা মাছের দিকে অগ্রসর হয় এবং তারা যেন পরবর্তীতে মাছ চাষ কিভাবে করতে হয় জানতে পারে, এই আগ্রহটা যেন তাদের মধ্যে থাকে। আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি বাচ্চাদের জন্য। তো উনি আমাদের ডাক্তার, উনি অলরেডি আমরা শুরু করছি। আমরা ফিমেল এবং মেল থেকে আমরা স্পাম নিয়ে আমরা বিভিন্ন কালারের অ্যাকোয়ারিয়ামের জন্য আমরা অ্যাকোয়ারিয়াম যে ফিশ আমরা সেই সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনিও সদস্য তো ফাউন্ডেশনে। হ্যাঁ ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, আমরা এখানে বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করছি আর কি। সর্বপ্রথম আমাদের মৎস্য প্রকল্পটা নিয়ে শুরু হয়ে গেছে। এছাড়া আরো আসবে আমাদের খামার প্রকল্প, মুরগি চাষ, তারপরে ধরেন আরো কনজিউমার প্রোডাক্টগুলো শুরু হয়ে গেছে। এছাড়া কনফেকশনারি যেটা, এগুলো কাজ হচ্ছে আমাদের এক্সপ্রো ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে। হ্যাঁ এখানে আমরা সদস্যদের উদ্যোগ নিয়েছি আমরা ফাউন্ডেশন থেকে। আপনারা এই আমাদের এই ভাইয়ার ইউটিউব চ্যানেলে থাকবেন,
এবং ওনাকে ফলো করে রাখবেন যাতে আমাদের আপডেটগুলো নিউজগুলো আপনারা পেতে পারেন। আচ্ছা ঠিক আছে। আমাদের জন্য দোয়া করবেন। তো আমি তো পেজটা ভাইয়ার ওই ফোন থেকে দেখাই দিলাম, আপনারা যদি চান তো ওখান থেকে দেখে নিতে পারেন। তো ধন্যবাদ আপনাদের। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো মাছটা শেষ তাহলে আমার। ওকে, ধন্যবাদ আপনাদেরকে Thank you ভিডিওটি ভাই, কষ্ট আপনাকে করে অনেক দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা। আমি বিশ্বাস করি যে সফলতা আসবে আপনার, কারণ আপনি যেহেতু পরিশ্রম করে যাচ্ছেন আর আপনার স্মাইলিংটা অনেক সুন্দর আমার লাগছে। তো থ্যাংক আপনি ইউ, গেইন করবেন, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। বিশ্বাস করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।